একজন সাধারণ গ্রামের ছেলে, যার হাতে ছিল না কোনো বড় সুযোগ, না ছিল কোনো শক্তিশালী ব্যাকগ্রাউন্ড, কিন্তু সে আজ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোলারদের একজন। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? যার কথা বলছি সে আর কেউ নয়, মুস্তাফিজুর রহমান। এই নামের পিছনে আসল রহস্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। যে ছেলেটি ইংলিশ বলতে পারে না, বাংলা বলতে গেলেও হাজারবার আটকিয়ে যায়, সে ছেলেটি আজকে বিশ্বের কাছে একজন রত্ন হিসেবে পরিচিত হলো। কিভাবে এটা সম্ভব হয়েছে? তার সফল হওয়ার পিছনে রহস্য কী? কিভাবে সে এত বড় একজন পেস বোলার হয়েছে? সব কিছু আজকে বিস্তারিত জানবো। সো না টেনে পুরো ভিডিওটি দেখুন। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অনেক তারকাই এসেছে, কিন্তু মুস্তাফিজুর রহমান যেন এক অন্যরকম গল্প। সাতক্ষীরার ছোট্ট গ্রাম থেকে উঠে আসা, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নাম প্রতিষ্ঠা করা এ কোনো সাধারণ ঘটনা নয়। মুস্তাফিজুর রহমানের জন্ম সাতক্ষীরার এক সাধারণ পরিবারে। ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ছিল প্রচণ্ড ভালোবাসা, কিন্তু সমস্যা ছিল সুযোগের অভাব, বড় কোনো সুযোগের অপেক্ষা। প্রতিদিন 10 থেকে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে প্র্যাকটিসে যেত। এই কষ্ট তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। একজন কোচ তার প্রতিভা বুঝতে পেরে তাকে গাইডলাইন করতে শুরু করে। এটাই ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। আপনি কি জানেন মুস্তাফিজুর রহমানের সবচেয়ে বড় অস্ত্র কি? তার সবচাইতে বড় অস্ত্র হচ্ছে তার কাটার। এমন কাটার যেটা বুঝতেই পারে না বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যাটসম্যানরাও। একই অ্যাকশনে বল করে, কিন্তু বল আচমকা দিক পরিবর্তন করে। আইপিএল, আন্তর্জাতিক ম্যাচ, সব জায়গায় ব্যাটসম্যানরা বিভ্রান্ত হয়ে পড়ে মুস্তাফিজুর বলে। মুস্তাফিজুর রহমানের জীবনের মোড় কখন থেকে ঘুরে যায় আপনি কি জানেন? 2015 সালে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজেই সে সবাইকে চমকে দেয়। সে সিরিজেই প্রমাণ হয়ে যায় বাংলাদেশ পেয়েছে এক ম্যাচ উইনার। সে 2015 সালে শুধু বাংলাদেশ ভারত নয়, পুরো বিশ্ব দেখেছিল মুস্তাফিজুর রহমানকে। বোলিং অ্যাকশন, হাতের মধ্যে কবজি ঘুরিয়ে বল কাটার করা এবং হঠাৎ স্লোয়ার ডেলিভারি, সব কিছু মিলিয়ে মুস্তাফিজ ছিল এক অন্যরকম আইকনিক বোলার। ক্যারিয়ারের মাঝপথে বড় ধাক্কা আসে, ইনজুরি। অনেকেই ভেবেছিল হয়তো মুস্তাফিজ শেষ হয়ে যাবে, কিন্তু এখানেই তার আসল শক্তি দেখা যায়। ধৈর্য, কঠিন পরিশ্রম এবং আত্মবিশ্বাস, এই 3 জিনিস দিয়ে আবারও ফিরে আসে মুস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে আবার আগের মতো পারফর্ম করা এটা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু 2015 সালে যে মুস্তাফিজ ছিল সে মুস্তাফিজ পরবর্তীতে অতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি, কিন্তু দিন দিন মুস্তাফিজ আরও ভয়ঙ্করই হয়ে উঠছে। মুস্তাফিজ যখন বল করে আপনি তার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন মুস্তাফিজ শুধু বল করে না, সে একজন ব্যাটসম্যানের মাইন্ড গেম নিয়ে খেলতে জানে। কখনো স্লোয়ার, কখনো ইয়র্কার দিতে হবে, সেই সিদ্ধান্তগুলো তাকে আলাদা করে তোলে। ডেথ ওভার তার নিয়ন্ত্রণ অসাধারণ। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলা, এটাই তাকে বড় খেলোয়াড় বানিয়ে তুলেছে। কিভাবে মুস্তাফিজুর রহমান সফল হয়েছে, এখন যে বিষয়টি বলবো সেই বিষয়টি যদি আপনিও লক্ষ্য করেন তাহলে আপনার জীবনে আসতে পারে এক নতুন পরিবর্তন। মুস্তাফিজুর রহমান সফল হওয়ার পিছনে 5টি কারণ রয়েছে: ন্যাচারাল ট্যালেন্ট, কঠোর পরিশ্রম, মানসিক শক্তি, ধৈর্য, আর কখনো হাল না ছাড়া মনোভাব। এই 5টি জিনিসই তাকে আজকে মুস্তাফিজ বানিয়ে দিয়েছে। এই 5টি জিনিস শুধু মুস্তাফিজের ক্ষেত্রেই নয়, আপনার ক্ষেত্রেও আসতে পারে বড় সাফল্য। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, ন্যাচারাল ট্যালেন্ট আপনার থাকে, মানসিক শক্তি থাকে, ধৈর্য থাকে, আর কখনো হাল না ছাড়েন, তাহলে আপনার জীবনে আসতে পারে অনেক বড় সফলতা। 2015 সালে আইপিএলে যখন মুস্তাফিজ অভিষেক করেছিল, তখন প্রত্যেকটা ব্যাটসম্যানের কাছে একজন ভয়ঙ্কর বোলার হিসেবে পরিচিত ছিল এই মুস্তাফিজুর রহমান। বাঁ হাতে কাটার করা এই মুস্তাফিজুর রহমান শুধু ইন্ডিয়া নয়, পুরো বিশ্বে যতটা ব্যাটসম্যান রয়েছে প্রত্যেকটা ব্যাটসম্যানের কাছেই একজন ভয়ঙ্কর বোলার হিসেবে পরিচিত হয়। পরবর্তীতে একবার বড় সড়ো ইনজুরিতে পড়ে যায় মুস্তাফিজুর রহমান। যতটুকু জানা গিয়েছে, যতটুকু ইতিহাস আমরা জানতে পেরেছি, মুস্তাফিজুর রহমানকে দুবাইতে খেলার কথা বলে তাকে ওইখানে নিয়ে যাওয়া হয়। তারপর কোনো একটা ইনজুরিতে ফেলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। তারপর জানা গিয়েছে মুস্তাফিজুর রহমানের হাতের ভিতরে তারা একটি ইনজেকশন মেরে দেয়, যে ইনজেকশনের কারণে মুস্তাফিজ আগের মতো আর বল করতে পারবে না। এই ঘটনাটি কতটুকু সত্য আমাদের জানা নেই, তবে আমরা ঘাটাঘাটি করার পর এই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। মুস্তাফিজকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ইনজেকশন ব্যবহার করে ইনজুরিতে ফেলে দেয়, কিন্তু তারা তো জানে না সে মুস্তাফিজ, সে কামব্যাক করতে পারে খুব দ্রুতই।
ইনজুরি কাটিয়ে আবারও পুরোপুরিভাবে কামব্যাক করে মুস্তাফিজ, আবারও আইপিএল খেলতে যায়, সেখানে চমকে দেয় প্রত্যেকটা প্লেয়ারকে। বিভিন্ন দেশে খেলতে যায় মুস্তাফিজুর রহমান, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের হয়ে খেলতে যায় মুস্তাফিজুর রহমান। বাহাতে সেই কাটার, সেই পেসার, সেই স্লোয়ার সবকিছুই মুস্তাফিজকে আবারও নতুন করে তুলে ধরে সবার সামনে। এত বড় ইনজুরি কাটিয়ে ওঠা একটা প্লেয়ারের দ্বারা আসলেই অসম্ভব, কিন্তু ওই যে বলেছিলাম মুস্তাফিজুর রহমানের মধ্যে ছিল ন্যাচারাল ট্যালেন্ট, কঠোর পরিশ্রম, মানসিক শক্তি, ধৈর্য আর কখনো হাল না ছাড়ার মনোভাব। এই 5টি জিনিস মুস্তাফিজুর রহমানের ভিতরে রয়েছিল, যার কারণে মুস্তাফিজ আবারও সুন্দরভাবে একটি কামব্যাক করেছে। আবারও সে বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে, আমি মুস্তাফিজ হেরে যাওয়ার মতো নয়। আমি মুস্তাফিজ দেখিয়ে দিয়েছি কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে এক ব্যাটসম্যানের মাইন্ড নিয়ে গেম খেলতে হয়। যে মুস্তাফিজ ইংলিশে কথা বলতে পারে না, বাংলা বলতে গেলেও আটকে যায়, সাতক্ষীরার সহজ সরল সে মুস্তাফিজ আজকে বিশ্বের কাছে অনেক বড় একজন খেলোয়াড় হিসেবে পরিচিত। এই সব কিছুই সম্ভব হয়েছে একমাত্র তার ন্যাচারাল ট্যালেন্ট, কঠোর পরিশ্রম, মানসিক শক্তি আর ধৈর্যের কারণে। মুস্তাফিজুর রহমান আমাদেরকে শিখিয়েছে আপনি কোথা থেকে এসেছেন সেটা বড় কথা নয়, আপনি কতটা পরিশ্রম করছেন সেটাই আসল। আপনার ভিতরে কতটুকু ধৈর্য রয়েছে, আপনার ভিতরে কতটুকু মানসিক শক্তি রয়েছে, আপনার ট্যালেন্ট কি, সব কিছুই ফুটিয়ে তুলেছে মুস্তাফিজ। সেই দিকগুলো লক্ষ্য করলেই আমরা পেয়ে যেতে পারি আমাদের জীবনের এক সাফল্য। আপনি যদি মুস্তাফিজুর রহমান সম্পর্কে জানেন, তাহলে আপনার জীবনেও আপনি নিয়ে আসতে পারেন একটা অনেক বড় সফলতা। দর্শক, এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন মুস্তাফিজুর রহমান একজন দেশসেরা বোলার? শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বসেরা একজন বোলার? যদি মনে করে থাকেন অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে যাবেন। বাহাতে বল করা এই মুস্তাফিজুর রহমানকে কারা কারা পছন্দ করেন তারা অবশ্যই একবার মুস্তাফিজের নামটি কমেন্ট করে জানিয়ে যাবেন। সর্বশেষ আমিও বলতে চাই, যখন মুস্তাফিজুর রহমান সম্পর্কে আমি ইতিহাস জানলাম, তখন আমার ভিতরেও একটি অনুভব কাজ করছে কিভাবে নিজেকে সফল করা যায়। যদি নিজেকে সফল করতে হয় তাহলে মুস্তাফিজকে অবশ্যই ফলো করা প্রয়োজন। ব্যক্তিগত জীবনে আমিও মুস্তাফিজুর রহমানের একজন বড় ফ্যান। মুস্তাফিজের বলার, মুস্তাফিজের ব্যবহার সবকিছুই আসলে মুগ্ধ করে দেয় সকল মানুষকেই। তার ভিতরে এই অনুভূতিটা নেই সে একজন বড় মাপের খেলোয়াড়, তার ভিতরে অ্যাটিটিউড নেই, তার ভিতরে হিংসা নেই, অন্য কাউকে নিয়ে বাজে কথা বলার কোনো মুহূর্ত তার মধ্যে আমরা দেখতে পাইনি। তাই তাকে অনেক বেশি ভালো লাগে আমাদের, শুধু আমার নয়, আমি মনে করি পুরো বাংলাদেশ তাকে ভালোবাসে। কারা কারা এই ভিডিও দেখে মুস্তাফিজকে ভালোবাসেন অবশ্যই একটি করে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন প্রকারের ইতিহাস জানার জন্য অবশ্যই আপনারা আমার এই ইতিহাসের পাতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।